ইনফিনিক্স 27 মার্চ মানে 1-2 দিন পরে লঞ্চ করতে যাচ্ছে নোট 50 লাইনআপের অ্যানাদার বাজেট স্মার্টফোন ইনফিনিক্স নোট 50X। এটার বিল কোয়ালিটি যেমন থাকছে সুপার, তেমনি এটার কনফিগারেশনও সেটাও থাকছে সুপার। ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের এটাই ফার্স্ট ফোন যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট। তারপর থাকছে 5500 mAh সলিড কোর ব্যাটারি এবং অ্যাক্টিভ হ্যালো লাইটিং সহ অস্থির সব ফিচার। সো এটা এক্সক্লুসিভ একটা ভিডিও হতে যাচ্ছে এবং এই ফোন সম্পর্কে যদি ইন ডিটেলে জানতে চান তাহলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যদি এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে বলতে যাই, এক কথায় এই ডিজাইনটা ভাই মারাত্মক সুন্দর। এর ব্যাকে থাকছে ভিগার লেদার আর ফ্রেমে ব্যবহার করেছে প্লাস্টিক। ইনফিনিক্স এই ক্যামেরা মডিউলের নাম দিয়েছে জেম কাট ডিজাইন, যার মধ্যে থাকছে আইব্লেস্টার সেন্সর এবং অ্যাক্টিভ হ্যালো লাইটিং, অর্থাৎ ইনকামিং কল, নোটিফিকেশন বা চার্জিংয়ের সময় এটা চলতে থাকবে। তাছাড়া ফোনটা যথেষ্ট স্লিম, 7.3 মিলিমিটার হলো এটার থিকনেস। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, টাইটানিয়াম গ্রে, পার্পল এবং গ্রিন। যদিও গ্রিন কালারটা সব থেকে বেশি সুন্দর। তাছাড়া ফোনটার মধ্যে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেশন থাকছে। সো বিল কোয়ালিটির জায়গা থেকে এটা বেশ সলিড বা রাগেড টাইপের ডিভাইস বলতে পারেন। পাশাপাশি দরকারি প্রায় সব কিছু এখানে দেওয়া হয়েছে, যেমন ফোনটির নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, ডান দিকে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন, বাম দিকে রয়েছে হাইব্রিড সিম স্লট যেখানে 2টি সিম অথবা একটা সিম ও একটা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। আর একদম ঠিক উপর দিকে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। বাট যেটা এই ফোনটিতে দেওয়া হয়নি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এদিকে এই ফোনটার সামনের দিকে রয়েছে 6.7 ইঞ্চের একটা HD+ IPS LCD প্যানেল, যেটা রেজলিউশন হচ্ছে 720x1600 এবং যেটা কিনা 120 Hz হাই রিফ্রেশের সাপোর্ট করে। উপরে 3 দিকের বেজাল ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটা একটু মোটা, আর এটা যেহেতু HD+ ডিসপ্লে তাই সামনে কিছুটা ঘাটতি থাকবে। যদিও উপরে পাঞ্জল থাকায় ডিসপ্লেটা দেখতে অনেক ভালো লাগে। পাশাপাশি ওয়াইড-অন এলনের সার্টিফিকেশন থাকায় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে ফুল এইচডিতে ভিডিও আপনারা দেখতে পারবেন। ইভেন এই ডিভাইসে 2160p 60 HDR 4K ভিডিও আপনারা প্লে করতে পারবেন। সো এন্টারটেইনমেন্টের জন্য এই ডিসপ্লেটা ভালো একটা সাপোর্ট দিবে, সাথে আবার ডুয়েল স্পিকারটাও আবার এই ফোনে আছে। এরপর যদি আসে পারফরমেন্স সেকশনে, ওয়ার্ল্ডে এটাই ফার্স্ট ফোন যেখানে পরিচিত হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট। এটা মার্কেটে একেবারেই নতুন একটা প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটা একটা অক্টোকোর সিপিইউ, এটার ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz, গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 992 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 2671। র্যাম এবং রম হিসেবে এই ফোনটা পাওয়া যাবে 628 জিবির সাথে, যদিও আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করে নিতে পারবেন। এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যামের টাইপ হচ্ছে LPDDR5। যেহেতু ডায়মেনসিটি 7300 আলটিমেট একেবারে নতুন একটা প্রসেসর, অনলাইনে এটা নিয়ে তেমন কোনো ইনফরমেশন আমরা খুঁজে পাইনি। তবে যারা গেমিং করতে চান তাদের জন্য ভালো দিক হচ্ছে BGMI এই ফোনে আপনি 90 FPS খেলতে পারবেন। এছাড়া আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে XOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15, 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3টা সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে আইকন কাস্টমাইজের সুযোগ থাকছে, AIGC পোর্ট্রেট মোড থাকছে, রাইটিং অ্যান্ড ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট থাকছে, আর সবার পছন্দের একটা জিনিস সার্কেল টু সার্চ সেটাও এই ফোনে থাকছে। যাই হোক, এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরার দিকে আসি, রিয়ারে 3টা ক্যামেরা আছে, যদিও মেন ক্যামেরাটায় কাজের 50 মেগাপিক্সেল, বাদ বাকি 2টা ক্যামেরা দেওয়ার দরকার জাস্ট দিয়েছে। আর ফ্রন্টে হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পেছনে 2 দিকে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ লাইট। আর ভিডিও ক্ষেত্রে মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS, যদিও স্টেবিলিটির ঘাটতি থাকছে যেহেতু এই ফোনটিতে OIS এবং EIS এর কোনোটাই নেই। তারপর আসেন এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে একটু কথা বলি। ব্যাটারি আছে 5500 mAh এবং বক্সে আপনি পেয়ে যাবেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো সব মিলে ইনফিনিক্স নোট 50X এই মাসে 27 তারিখে লঞ্চ হবে ইন্ডিয়াতে, দেন বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আসতে শুরু করবে। তবে অফিসিয়ালি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা তার ব্যাপারে ক্লিয়ার কোনো ইনফরমেশন এখনও পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ইনফিনিক্স নোট 50X-কে নিয়ে। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।